तो सभी प्रेम से कहिए हर हर महादेव। স্বয়ং ব্রহ্মাদেবের পুত্র প্রজাপতি দক্ষ তার ২৭টি কন্যার সঙ্গে বিবাহ দেন চন্দ্রদেবের। কিন্তু বিবাহর পর তার সমস্ত পত্নীর থেকে তিনি অধিক প্রেম করতেন রোহিণীর সাথে। চন্দ্রদেবের এই ব্যবহারে দক্ষ রাজার বাকি পুত্রীরা অত্যন্ত দুঃখিত হয় এবং পিতার শরণ নেয়। প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে বলেন, তুমি উত্তম কুলে জন্মগ্রহণ করেছ, তোমার এই রকম স্বভাব শোভা পায় না। তুমি তোমার সমস্ত পত্নীদেরই সমান সম্মান দাও, এই আমার ইচ্ছা। কিন্তু চন্দ্রদেব তার পত্নী রোহিণীর প্রতি আসক্তির কারণে বাকি পত্নীদের সেই রকমই ব্যবহার করতে থাকেন। ফলে প্রজাপতি দক্ষ অত্যন্ত ক্রোধিত হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেয়। তার সমস্ত তেজ যেন ধীরে ধীরে শায়িত হয়ে যায়। প্রজাপতি দক্ষের এই অভিশাপের কারণে চন্দ্রদেব ধীরে ধীরে তার রূপ তেজ হারিয়ে ফেলতে থাকে। সমস্ত দেবগণ ব্রহ্মাদেবের কাছে গিয়ে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায় জানতে চায়। ব্রহ্মাদেব উপদেশ করলেন, প্রভাস ক্ষেত্রে মহাদেবের আরাধনা করলে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করলে চন্দ্রদেব অবশ্যই তার এই শায়িত রোগ থেকে মুক্তি পাবেন। ব্রহ্মাদেবের এই নির্দেশ অনুযায়ী চন্দ্রদেব এই পবিত্র প্রভাস ক্ষেত্রে কঠিন তপস্যার মাধ্যমে মহাদেবের আরাধনা করতে থাকেন এবং তিনি ৬ মাস অবধি কঠিন তপস্যা করে প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে থাকেন। তিনি ১০ কোটি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপের মাধ্যমে এবং নিজেকে স্থির চিত্ত রেখে তিনি মহাদেবের আরাধনা করতে থাকেন। মহাদেব চন্দ্রদেবের এই ভক্তিতে অতি প্রসন্ন হয়। তিনি এই প্রভাস ক্ষেত্রে আবির্ভূত হয় এবং চন্দ্রদেবকে উত্তম বর চাওয়ার জন্য আগ্রহ করেন। চন্দ্রদেব মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার সমস্ত অপরাধ আপনি ক্ষমা করুন এবং আমাকে এই ক্ষয়রোগ থেকে মুক্ত করুন। চন্দ্রদেবের এই ভক্তি এবং কঠোর তপস্যায় মহাদেব পূর্বেই প্রসন্ন ছিলেন এবং চন্দ্রদেবের এই প্রার্থনায় মহাদেব চন্দ্রদেবকে তার এই ক্ষয়রোগ থেকে মুক্ত করলেন। মহাদেব বললেন, তোমার এই রূপ কর্ম কখনোই উচিত হয়নি, তাই তোমায় যে অভিশাপ দক্ষ রাজা দিয়েছেন তা অবশ্যই সঠিক। তাই তুমি এইরকম কাজ পুনরায় করবে না, এরকম আমায় প্রতিজ্ঞা করো এবং তোমার এই এক অংশ আমি জটায় ধারণ করছি, ফলে তোমার এই এক অংশ কখনোই বিনষ্ট হবে না। মাসের প্রত্যহ তোমার ১৫ দিন ক্ষয় হবে এবং বাকি ১৫ দিন তুমি পূর্ণ চন্দ্ররূপে অবস্থান করবে। চন্দ্রদেব মহাদেবের কাছে প্রতিজ্ঞা করলেন, তিনি এরূপ কাজ কখনোই করবেন না। তিনি তার সমস্ত পত্নীকেই সমান সম্মান দেবেন তার প্রতিজ্ঞা করলেন এবং মহাদেবের এই অকল্পনীয় করুণার কারণে তিনি মহাদেবের কাছে তার ভক্তি ভরে স্তুতি করতে লাগলেন। চন্দ্রদেবের এই ভক্তিভর স্তুতিতে মহাদেব অত্যন্ত প্রসন্নিত হলেন এবং তিনি তার এক অংশ জ্যোতির্লিঙ্গ রূপে এই প্রভাস ক্ষেত্রে প্রকাশিত করলেন। এই সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হলেন জগতের কাছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ রূপে। হ্যালো গাইস, তো আমরা এখন এখানে একটা সাইকেল ভাড়া নিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে চলছি।
আমার ডান পাশে রয়েছে শ্রী সোমনাথ মহাদেবের মন্দির এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নীল সমুদ্র। তো এই অদ্ভুত সুন্দর জায়গায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ধাম কখনোই কোনো জায়গার উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আমরা কখনোই বলতে পারি না এই ধামটি এই জায়গায় অবস্থিত, অর্থাৎ ধাম সবসময় দিব্য। কিন্তু আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই মন্দিরটি গুজরাটের ভেরাভাল জংশন থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত। সোমনাথ মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন অত্যাচারী শাসকের আক্রমণ সহ্য করেও দাঁড়িয়ে রয়েছে তার দিব্য এবং ভব্যতার সঙ্গে, এবং এখনও সমস্ত ভক্তদের দর্শন দিচ্ছেন প্রতিনিয়ত। 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে ভারতে। ভারতের বিভিন্ন জায়গায় এই 12টি জ্যোতির্লিঙ্গের উপাসনা করা হয়। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ এই সোমনাথ ধাম। মন্দির প্রাঙ্গণে মোবাইল ক্যামেরা এবং এনি ক্যামেরা রিলেটেড ইলেকট্রনিক্স গ্যাজেট আপনি নিয়ে যেতে পারবেন না, তা বাইরে থাকা কাউন্টারে আপনি জমা রেখে তবে প্রবেশ করতে পারবেন। এই প্রবাস প্রাঙ্গণে স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনি স্বয়ং সোমনাথ জ্যোতির্লিঙ্গ রূপে খ্যাত, সেই দেবাদিদেব মহাদেবের দিব্য জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেবের দর্শন করায়। চলুন আমার সাথে দর্শন করুন এই দিব্য জ্যোতির্লিঙ্গ। এখানে প্রত্যহ মহাদেবকে সুন্দর সুন্দর পোশাক এবং আভূষণের দ্বারা শৃঙ্গার করা হয়। এখানে নীল সমুদ্র সর্বক্ষণ মহাদেবের চরণ বন্দনা করছেন। চলুন আমরাও যাই সেই নীল সমুদ্রের তীরে। তারপর আমরা গেলাম শ্রী রাম মন্দির। অসুররাজ রাবণের অন্যায় অত্যাচারে মানবলোক তথা দেবলোক সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যেতে থাকে। তার অন্যায় অত্যাচারে তার সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা কারোর রইল না। সমস্ত কিছুই তার পদানত হয়ে যেতে থাকে। ক্রমশ যেন ধর্ম লোপ পেতে থাকে। সমস্ত ঋষি মুনি সাধুগণ তাদের ধর্মকার্যে বাধা পেতে থাকে। নিরন্তর তাদের প্রতি অত্যাচার এবং তাদের হত্যা হতে থাকে। তখন সৃষ্টির রচয়িতা শ্রী ব্রহ্মাদেব সহিত সমস্ত দেবগণ বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণের চরণ কমলে শরণ নিলেন। প্রভু বললেন, যখন যখন জগতে ধর্মের নাশ হয়, সজ্জন ব্যক্তির প্রতি অত্যাচার হয় এবং আসরিক শক্তি তার চরম সীমায় পৌঁছে ধর্মের সম্পূর্ণভাবে নাশ করার চেষ্টা করে, তখন তখন আমি জগতে অবতারিত হই ধর্মের পুনঃস্থাপনের জন্য, সজ্জন ব্যক্তিদের উদ্ধারের জন্য এবং জগতে পুনরায় ধর্ম স্থাপনের জন্য আমি বারবার অবতারিত হই। আমি শীঘ্রই
শ্রীরাম অবতারে অবতারিত হব এই জগতে। তারপর আমরা সকলে জানি প্রভু শ্রীরাম এই জগতে অবতারিত হয়ে অত্যাচারী রাবণের বিনাশ করে এবং জগতে পুনরায় ধর্মের স্থাপন করেন। এরপর আমরা পৌঁছে গেলাম আদি শঙ্করাচার্য মঠ। এই সমস্ত লোকেশনগুলি আপনি এখানে অটো রিজার্ভ করে তা দর্শন করতে পারবেন। এরপর আমরা পৌঁছালাম গোবিন্দের শ্রী মন্দিরে। অর্জুন শ্রী ভগবানকে বললেন, হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার এই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্যরূপ সমূহ তুমি দর্শন করো। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপ দিব্যমালা, দিব্য বস্ত্রে ভূষিত ছিল। তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত, সর্বব্যাপী। যদি আকাশে সহস্র সহস্র সূর্য যুগপৎ উদিত হয়, তাহলে তার এই দীপ্তি এই মহান বিশ্বরূপের প্রভার সমতুল্য হতে পারে। অর্জুন বললেন, আদিষ্ট পূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দান করো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। সোমনাথ সমুদ্র সৈকতের তীরবর্তী অংশে অবস্থিত এই ত্রিবেণী সঙ্গমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই তিনটি মহান নদীর মিলন স্থান হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম। হিরণ, কপিলা এবং সরস্বতী নামক এই তিনটি মহান নদীর মিলন স্থান হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম। এই স্থানটি অত্যন্ত পবিত্র, কারণ এর উল্লেখ আমাদের দিব্য গ্রন্থ রামায়ণ
এবং মহাভারতে এই স্থানটির উল্লেখ পাওয়া যায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন সমস্ত যদুবংশের সম্পূর্ণ সংহার হয়েছে, জগতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, তার অবতার নেওয়ার কার্য পূর্ণ হয়েছে, এইবার তার লীলা সংবরণ করার সময় চলে এসেছে। এই রূপ ভগবান চিন্তন করে এক বৃহৎ বৃক্ষের ছায়ায় অর্ধহেলিত অবস্থায় বিশ্রাম করছিলেন। ভগবান সেই সময়ে তার চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন। তার বক্ষস্থলে শ্রীবাস্ত চিহ্ন শোভা পাচ্ছিল। রেশমি পীতাম্বর উত্তরীয় এবং ধুতি ধারণ করেছিলেন। বড় সুন্দর মঙ্গলময় রূপ শোভা পাচ্ছিল। মুখকমলে সুন্দর স্মিত হাসি এবং তার নীল কমল নয়ন দুটি অত্যন্ত আকর্ষণীয় সুন্দর লাগছিল। কর্ণে কুণ্ডল ঝিলমিল করছিল। তেনার কাঁধে যজ্ঞ উপবিত, মাথায় সুন্দর ময়ূর মুকুট, হস্তে বাজুবন, গলায় দিব্য অগ্নিসম অলঙ্কারে ভূষিত ছিলেন এবং কৌস্তব মণি তার বক্ষস্থলে উজ্জ্বলিত শোভা পাচ্ছিল। গলায় বনমালা তেনার হাঁটু স্থল অবধি শোভা পাচ্ছিল। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ হস্তে প্রভুর শোভা আরো বৃদ্ধি করছিল। প্রভু তার ডান জঙ্ঘের ওপর বাম চরণ রেখে বিশ্রাম করছিলেন। তেনার শ্রী চরণ কমল লাল রক্ত কমলের ন্যায় উজ্জ্বল হয়েছিল। জরা নামের এক ব্যাধ শিকারের সন্ধানে চারিদিক ঘুরতে ঘুরতে ভগবানের শ্রী চরণ কমলটিকে কোনো হরিণের মুখমণ্ডল ভেবে বাণ নিক্ষেপ করে, কিন্তু সামনে এসে দেখে তিনি স্বয়ং যাদব শ্রেষ্ঠ জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তীরবিদ্ধ করেছেন। তিনি দেখলেন, এ আমি কি করলাম? স্বয়ং ত্রিলোকের নাথ ভগবানের শ্রীচরণে আঘাত করলাম। তৎক্ষণাৎ তিনি কাঁপতে কাঁপতে ভগবানের শ্রীচরণ কমলে লুটিয়ে পড়লেন। বলতে লাগলেন, হে প্রভু, আমি অজান্তে এই অত্যন্ত বড় পাপ কার্য করে ফেললাম। হে মধুসূদন, আমি অত্যন্ত বড় পাপী। হে প্রভু, মহাত্মারা বলেন আপনার স্মরণ মাত্র সম্পূর্ণ অজ্ঞানতা দূরীভূত হয়। আপনি জগদীশ্বর, এই মুহূর্তে আমার প্রাণ নাশ করুন প্রভু। প্রভু বললেন, হে জরা, তুমি দুঃখ পেও না, এই সমস্ত কিছুই আমার ইচ্ছা অনুসারেই হয়েছে। তুমি কেবল নিমিত্ত হয়ে আমার কার্যে সহায়তা করেছ, তাই আমি তোমায় এই মুহূর্তেই মুক্তি প্রদান করছি। জরা বৈকুণ্ঠবাসী হলেন। প্রভু সশরীরে তেনার দিব্য ধাম বৈকুণ্ঠে পুনর্গমন করলেন। সমস্ত দেবগণ, যক্ষ, কিন্নর, সমস্ত লোক প্রভুর এই দিব্যলীলার পুনর্গমনে পুষ্পবৃষ্টি করছিলেন। এই সেই দিব্য স্থান যেখানে প্রভু তার মহাপ্রয়াণের মহাদিব্যলীলা স্থাপিত করেছিলেন, ভালকা তীর্থ। চলুন দর্শন করি প্রভুর সুন্দর দিব্য অর্চ বিগ্রহের। এরপর আমরা পৌঁছালাম
বাণগঙ্গা নামক এই অত্যন্ত সুন্দর সমুদ্র তটে। এই শিবলিঙ্গগুলি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যহ জোয়ারের সময় সমুদ্রদেব এই শিবলিঙ্গগুলির অভিষেক করে থাকেন এবং পুনরায় ভাটার সময় পুনরায় সমুদ্রের জল অনেকটাই পেছনে চলে যায়। দেখতে পাচ্ছেন এখন সমুদ্র অনেকটাই পেছনে এবং এই শিবলিঙ্গগুলি উন্মুক্ত অবস্থায় আপনারা দেখতে পাবেন এবং পুনরায় প্রাতকালে এই শিবলিঙ্গগুলি জলের অনেকটাই গভীরে চলে যায়। দেখুন আমাদের টিম পুরো এখানে ফটোগ্রাফি করছে, তো আপনারা দেখুন এখানের সুন্দর দৃশ্যটা একবার দেখুন। 1 2 3। এই দেখুন এই জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো। এখন এখানে জল নেই, কিন্তু একটু পরেই এই পুরো জায়গাটা জলে ভরে যাবে। দেখুন, আরে কত সুন্দর লাগছে। এই পুরো জায়গাটা যতটা দেখছেন পুরোটা জলে ভরে যায় রাতের বেলায়। আর এখন আমরা আছি এখানে, দেখুন পাথরগুলো দেখুন পুরো হয়ে গেছে, এই দেখুন পুরো। এরপর আমরা পৌঁছালাম আমাদের শেষ ডেস্টিনেশন, পুরনো সোমনাথ মন্দির। মোগল সাম্রাজ্যের শাসনকালে সোমনাথ মন্দিরের প্রতি যখন বারবার আঘাত হানছিলেন, বারবার ধ্বংস করা হচ্ছিল এই সোমনাথ মন্দিরটিকে, তখন দেবী অহল্যাবাই হোলকার এই সুন্দর মন্দিরটি স্থাপনা করেন। তিনি স্বপ্নাদেশ পায় দেবাদিদেব মহাদেব তার স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ রূপে তেনাকে এই মন্দির স্থাপনের আদেশ করেন। তিনি তৎক্ষণাৎ এই মন্দির স্থাপনা করেন। চলুন দর্শন করি মন্দিরের ভেতর স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গের দিব্য রূপ। আসুন আমার সাথে। আমাদের এই দিব্যযাত্রা এখানেই বিরাম করছি। ভিডিওতে উল্লেখিত বাচনভঙ্গি তথ্য ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই আপনারা তা সংশোধন করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।